দুপুরবেলা থেকে মা সব ঠাকুরের ভোগ রান্না করা শুরু করে দিয়েছিল। সবার প্রথমে করেছে পায়েস, তারপর সুজি, আর ধীরে ধীরে পোলাও, লুচি সবই মা বলতে গেলে নিজের হাতেই করেছে। আর আমিও বিকেলবেলা সেজে নিলাম, সেজে চলে গেলাম ঠাকুর ঘরে বাকি পুজোটা করতে। আর বাপিকে বললাম যে গোপুর যখন আজকে জন্মদিন তখন ঠাকুর ঘরটা একটু বেলুন দিয়ে সাজিয়ে দাও, তাই বাপি সব বেলুনগুলো লাগিয়ে দিয়েছে। তো সবার প্রথমে আমি সন্ধেটা দিয়ে নিলাম, তারপর সব ঘরে ধুনো দেখালাম। ওইদিকে মায়ের সব ঠাকুরের ভোগ বানানো হয়ে গেছে, তো আমি ভোগগুলো নিয়ে আস্তে আস্তে ঠাকুর ঘরে রেখে আসলাম। এরপর প্লেটে সব মিষ্টি সাজিয়ে ঠাকুরের সামনে আস্তে আস্তে ভোগগুলো নিবেদন করলাম। তো চলো তোমাদেরকে একবার ভোগগুলো দেখিয়ে দিই। ভোগে ছিল তালের বড়া, মিষ্টি, জন্মাষ্টমীর স্পেশাল কেক, পোলাও, আলুর দম, পনির, পায়েস, লুচি, সুজি, 5 রকম ভাজা আর মালপোয়া। তারপর পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ঠাকুরের সামনে আরতি করে নিলাম। আর এই সময়টা কি যে সুন্দর লাগছিল দেখতে। শেষে উপোস ভাঙলাম ঠাকুরের প্রসাদ তালের বড়া দিয়ে। তারপর চলে গেলাম মামা বাড়ি। মামা বাড়িতেও জন্মাষ্টমী হয়, আর এখানেও গোপু সোনাকে দেখতে না ভীষণ মিষ্টি লাগছে। তো চলো, টাটা।